তো গাইস রেডি হয়ে নিয়েছি, চাম্পাটি চলে যাবো। দেখো হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো কালকে দেড়টায় ঘুমিয়েছি গল্প করতে করতে, আর আজকে আমি সকাল 5টায় উঠেছি, মানে ভোর উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার, আর সকালবেলা মানে একদম চোখ ছাড়ছিল না, তো অনেক ঠাকুর ঘরে কাজ থাকে। তো দেখো এখনও বিছানা টিছানা ওঠেনি, তো এখন ঘড়িতে 8টা বাজে, আর এখনই ওরা সব উঠলো। এখন নিচে যাব, চাটা খেয়ে নেবো, তারপর আবার কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে। চলো, আজকে সকালে ভোগ হয়েছিল, বোঁদে দিয়েছিলাম, তো সেটা নিচে নিয়ে যাব, তুলে রেখেছি। এসো, লিকার চা কেন ভাল লাগে না সকালবেলা? একবার একবার চা খাওয়া, লাল চা খাও, লাল চা আর দুধ চা খাও। লাল চা খাওয়া অভ্যাস। তো গাইস নিচে চলে এলাম, আর ঠাকুর দিয়ে, আর ঘরটা দেখো ভাগাড় বানিয়ে রেখেছে। তো সব রেডি হচ্ছে, চাম্পাহাটির দিকে যাওয়া হবে, আর কিছু কাজবাজ আছে। আর বাবার শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো, তো একটু সুস্থ হয়েছে, ওই জন্য সবার সাথে চাটা খাচ্ছে নিচে এসে। আর আজকে সকালবেলা দোকানের দিকে যাবে, আর গিয়ে ঘুরে চলে আসবে, কারণ তেমনও শারীরিক অবস্থা ঠিক নেই। তো সবাই রেডি হয়ে এখন চা টাইম আমাদের এটা। আর চলো আবার আসছি, কি করছি অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে ঘরদোর সবই সমস্তটা পরিষ্কার করে নিতে হবে। তো গাইস রেডি হয়ে নিয়েছি, চাম্পাটি চলে যাব। দেখো আর 10:30 বেজে গেছে, তো কি কাজ করতে করতে এত দেরি হলো সেটাও তোমাদের সাথে দেখাই। আর আজকে না বৃহস্পতিবার, নিরামিষ। যাচ্ছি, কি রান্না হবে জানি না। তো গাছ থেকে দুটো এঁচোড় পাড়া হয়েছিল, সব বেশিরভাগ এঁচোড় খাওয়া হয়ে গেছে, আর বড় বড় হয়ে গেছে বলে, আর দানা বড় হয়ে গেলে ভালো লাগে না। তো এঁচোড়টাকে এই জলে কেটে রেখেছি, এখন চাম্পাহাটিতে যাই, তারপর কি হচ্ছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস দোকানে চলে এসেছি, আর এই যে চা আর টিফিন আনা হয়েছিল, আজকে বাড়িতে চা খাওয়া হয়েছিল, তো লিকার চা বুঝতেই পারছো। তো টিফিন কেনা হয়েছে, আমি আর মা এখন চা খেয়ে নেবো, সবাই খাবে। তো বসে আছি, আর এই যে টিফিন সেটাও খেয়ে নেবো, নিরামিষ যদিও। তো এটা খেতে খুবই টেস্টি, আর এই ফার্স্ট এটা ট্রাই করছি। এটা নতুন দোকানের, মানে কচুরি, মানে ওই ডালপুরি টাইপের, আর আলুর দম ছিল, তো খুবই টেস্টি নাকি, তো সেটাই এখন টেস্ট করব। আমি আর মা বাকি ছিলাম, সেটা আমি আর মা এখন খেয়ে নেবো চায়ের সাথে। আর চলো খাওয়া দাওয়া করে নিই, আর প্রচণ্ড খিদে পেয়েছিল। তো বাজার করা হয়ে গেছিলো, বাজারটা নিয়ে একটু আমাদের মোড়ের আগের মোড়টাতে নেমেছি, কারণ চলে যাব দিদিভাইদের বাড়িতে। দিদির ওই শ্বশুর মেয়ের বাড়ি, মানে ননদের বাড়ি। কারণ কিছুদিন আগে তোমরা জানো যে ওর আর ছেলের মানে ছুটকোর বার্থডে ছিল, তো বোনরা খাবার নিয়ে চলে গেছিলো, তো একটা গিফট এনেছে ওর জন্যে, তো সেটাই এখন দিতে যাবে। কারণ ও বাচ্চা আছে, তো ওকে কিছু দেয়া হয়নি। ছোট সোনুর বয়সী, মানে আমাদের সোনু বেবির বয়সী। তো এখন ওদের বাড়িতে চলে এসেছি, তো বোন বলল যে যাই ওখান থেকে একটু ঘুরে আসি, কারণ আবার কখন বাড়িতে চলে যাব, ওই জন্যে। তো এখন এসে আমরা এই যে গেটের ধারে দাঁড়িয়েছি, কলিং বেল টিপছি, তো ওই জন্যেই দিতে আসা। কারণ আগের দিন মানে যেদিন ওর জন্মদিন ছিল, ওদের খাবারটা নিয়েই ওরা ট্রেনে উঠে গেছে, কারণ ওকে কিছুই আসলে গিফট দিতে পারিনি। আর চলে এসেছিলাম ওদের বাড়ির থেকে অনেক আগেই, তো এসে খাওয়া দাওয়া করব। আমাদের রান্নাবান্না আজকে হয়েছে, আর খেতেও বসে গেছে দেখো সব। তো দেবুর পায়ে ব্যথার জন্যে ওর টেবিলের মধ্যে বসেছে, টি টেবিলের মধ্যে, আর এই যে ওকে খাবার সাজিয়ে দিচ্ছে বড়ি। আর এখন খাওয়া দাওয়া করব। আর গলুও বসে গেছে, আর এই যে পাঁপড় নিয়ে আমাদের বাড়ি কাড়াকাড়ি চলছে, কারণ এটা একদম ফেমাস আমাদের বাড়িতে। এই পাঁপড় ভাজাটা হবেই, যে যত পারবে লাল দেখে পাঁপড় কালেক্ট করবে। আমি, আমার দিদির মেয়ে, সবাই প্রায় এই লাল ভাজা বেশি করা ব্যাপারটা খুবই ভালো লাগে, তো সেগুলোই নিয়ে এখন কাড়াকাড়ি চলছিল। আর খেতে বেশ ভালোই লাগে, মানে ভাত খাওয়ার আগে তো ওটাই আগে শেষ হয়ে যায়।
তো আমরা সবাই বসে পড়ব, বাবাও নিচে বসে পড়েছে। আর আজকের মেনুতে ছিল ডাল, আর যে ইঁচড় কাটা হয়েছিল সেটাই অল্প করে মা নিরামিষ করেছে, কারণ আমি 2টো ইঁচড় কেটে রেখেছিলাম, কাটাটা বেশি হয়ে গেছে। আর ছিল আলু ভাজা, লেবু, আলু সিদ্ধ মাখা। তো আরেকজন দেখো, আর দিদি বাড়ির থেকে ঝিঙে আলু পোস্ত এনেছিল। তো অনেকটা পরে চলে এসেছি, কারণ এখন আমরা বসে গেছি, দেবুর খাওয়া হয়ে গেছে। তার মধ্যে আমাদের একটু ঘরে কাজ ছিল, কারণ সেটা সেরে আসতেই একটু দেরি হলো। তার মধ্যে বাবার আর দেবুর খাওয়া হয়ে গেছে। এখন আমরা নিজেরা, মানে অনেকক্ষণ আগে থেকেই বলছিল মা ভাত নিয়ে বসার জন্যে, তো এখন নিজেরাই চলে এসেছি। এই যে, আর উচ্ছে আলুও ভাজা ছিল তার সাথে, প্রায় নিরামিষ তো অনেক আইটেমই ছিল। তো এখন খাওয়া স্টার্ট করি, খেয়ে দিয়ে আবার কি করছি অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার। এই ফুটোটাই করলি কেন? এটা ভাঙা, এটা আমরা করি না। তো সন্ধেবেলা দিদি ওইদিকে চা করছিল, তার আগে আমি সন্ধ্যা দিতে গেছিলাম, দেখি আলুর দম করে রেখেছে নিরামিষ, আর খুব সুন্দর, মানে পোস্ত দিয়ে আরও কাজু বাদাম টাদাম দিয়ে মনে হচ্ছে, খুব ভালো সেন্ট বেরোচ্ছে। আমাকে বললো চাটা ঢেলে ফেলতে, কারণ এখানে হয়ে গেছে চাটা। আর এদিকে আর কি করে রেখেছে তোমাদেরকে দেখাই। আলুর দমটা থেকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, কাসুরি মেথিও দেয়া মনে হচ্ছে। আর খুব সুন্দর নিরামিষ একটা আলুর তরকারি। আর এখানে যে ময়দা মাখা আছে, রাতে লুচি বা পরোটা হবে যত সম্ভব। তো এটাই আজকে রাতের খাবার দাবার, অনেকটা কাজ আগানো। তো চলে এসেছি, প্রচুর বৃষ্টি নেমেছে, আর তার মধ্যে অন্ধকারও হয়ে গেছে, কারেন্ট গেছে গিয়ে, বুঝতেই পারছো, বিদ্যুৎ চমকাচ্ছে। আর ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি, ফুচকা দেখে আমার আর বোনের তো জিভে জল চলে এসছে। তো বলছি যতক্ষণ না গাড়ি আসছে ততক্ষণ আমরা 10 টাকার করে ফুচকা নেওয়া যাক। তো কাকিমার কাছে তাই জন্য বলছিলাম। আর এত বৃষ্টি, বিদ্যুৎ চমকানো ছিল না, হঠাৎই শুরু হলো। তো তার কারণ হচ্ছে কালকে পুজো আছে দোকানে, তো তাই জন্য দেখো এই বৃষ্টির মধ্যেও হাতে পাতা নিয়ে দাঁড়িয়ে গেছে। তো ফুচকা শেষ হয়নি, খেতে না খেতেই টোটো পেয়ে গেছিলাম, কিন্তু চম্পাটির দিকে যতই যাচ্ছিলাম ততই ওই দিকটা কারেন্ট ছিল, আমাদের লাইনটা ছিল না, আমাদের ফেস যেটা। তো আজকে, হ্যাঁ যেটা বলছিলাম, তো পুজো আছে, মানে কালকে অক্ষয় তৃতীয়া পুজো, তো সেটার জন্যেই বাজারটা করে রাখা, কারণ ঠাকুরমশাই বলেছে প্রচুর সকালবেলা আসবে পুজো করতে। তো তাই জন্য বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হলো, কিছু করার ছিল না। আর আর অক্ষয় তৃতীয়াটা পড়েছেও ভালো দিন, তো বড়িও পুজো দেবে, তো তাই জন্যে বড়ি আমি দুজনেই এসেছি, বোনও এলো, কারণ বোন আর একা বাড়িতে থাকতে চায়, ওই জন্যে বোনও চলে এসেছি। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। তো সারা সন্ধে চাটা খেয়ে কাটাবার পরে দিদি মানে বড়ি রান্নাও দেখলে করে ফেলেছিল, কিন্তু তারপরে আর বেরোতেই পাচ্ছিলাম না। তো অনেক পরে প্রায় 8টা, 8:30টার দিকে বাড়ি থেকে বেরোলাম। এখন দশকর্মার দোকানের অল্প অল্প যে জিনিসগুলো লাগবে সেগুলোই কিনে নিতে চলে এসেছি, কারণ ডালা পুজো টাইপের হবে, হোমটোম হবে না, কারণ বাবার শরীরটা তো ভালো নেই, কারণ অতটাও পেরে ওঠা যাবে না। তো ওই জন্যে ছাতা নিয়েই সব বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বাজার করতে হচ্ছে। চলে এসেছি মিষ্টির দোকানে, ভিতরে বাজারের ভিতরে যতক্ষণ ছিলাম বেশ ভালো ছিলাম, মেন রোড দিয়ে মিষ্টির দোকানে আসতে হলো, তার মধ্যেই ভিজে কাক ভেজা হয়ে গেছি, একদম সব ভিজে গেছে। তো কিছু করার নেই, নিতে তো হবেই। তো সব প্রায় মোটামুটি ফল টল কিনে বাজার করে এখন রেডি, এই যে সব গুছিয়ে রাখা হয়েছে। এখন চলে যাব বাড়িতে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর মা একা এসে দোকান খুলেছিল, বুঝতে পারছিল না যে এত বৃষ্টি হবে, তাই জন্যে মা বিকালে এসে ছিল দোকান খুলতে, আর তারপরে আর আটকিয়ে গেছিলো। এখন আমরা সবাই একসাথেই বাড়ি ফিরবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। যারা ভিডিওগুলো দেখছো ভালো লাগছে তারা একটা করে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও।